এইটা চুলে লাগাইলে আপনাকে একদম নায়িকা বুবলির মতো দেখাইবে। ওই তোমরা আমাকে আর বিরক্ত কইরো না তো, সামনে থেকে সরো, আমাকে কাজে যেতে দাও। কি আশ্চর্য, তুমি কথা না বইলা এমন ঘেউ ঘেউ করতেছো কেন? তুমি কি টাইসনের বাড়ির লোক? এই এই খবরদার, জোরের কাছে যাইও না, পালা ইয়ামিন পালা। এই কুকুর প্লিজ, লেস ফিতা নিবে গো, লেস ফিতা, সুন্দর সুন্দর আর নতুন ডিজাইনের ফিতা, যার লাগবে জলদি আসেন, শেষ হইলে কিন্তু পরে আর পাবেন না। আসেন আসেন, জলদি আসেন। এই বাড়ির মানুষ কই? বাড়িতে কেউ আছে নাকি? লেস ফিতা লাগবো, চুড়ি লাগবো, ক্লিপ লাগবো, সবই আছে আমার কাছে, যা চাবেন তাই দেব। এই যে বাবা, কি কি আছে তোমার কাছে? অনেক কিছু আছে খালা, আপনি যা চাইবেন তাই পাইবেন, শুধু হাতি আর ঘোড়া চাইবেন না, ওই দুইটা জিনিস আমার কাছে নাই। তুমি দেখি খুব বেশি কথা বলো। এত বেশি কথা না বলে তোমার কাছে যা আছে তাই দেখাও তো বাপু। ঠিক আছে খালা, একটু দাঁড়ান, আমি দেখাইতেছি। এই দেখেন খালা, এই লেসটা দেখেন, একদম নতুন মাল, বাজারে সেরা লেস, কেমন সোনার মতো চকচক করছে দেখেন। তুমি আসলেই বেশি কথা কও। লাল ফিতা আবার সোনার মতো চক চক করে কেমনে? মানে এই সবুজ লেস ফিতাটা কত করে? অন্য কেউ নিতে চাইলে 40 টাকা বলতাম, তবে আপনার জন্য মাত্র 38 টাকা। 38 টাকা? এই লেস ফিতার দাম 38 টাকা কেমনে হয়? কি গো রহিমা ভাবি, এই পিচ্চি পোলার থেইকা এই ফিতা কিনতেছো নাকি? আরে তোমার ফিতা লাগলে আমারে কও, আমি বাজার থেকে আইনা দিতাছি। খালা, এইটা তো কোনো সাধারণ লেস ফিতা না, এইটা চুলে লাগাইলে আপনাকে একদম নায়িকা বুবলির মতো দেখাইবে। ধুর মিয়া, বুবলির মতো দেখাইলে এইটা আমি নিমো না। ওই মাইয়া ভালা না, তুমি চইলা যাও। ভাবি, আমি তো কইতাছি এই পোলার থেইকা নিও না, আমি আইনা দিমু। চাচা, আপনি একটু থামেন তো। আর খালা, রাগ করেন কেন? আমি তো আপনার সাথে মশকরা করছি, আপনার চেহারা ছবি যে সুন্দর, ওই বুবলি তো আপনার কাছে ফেল। সত্যি? তুমি সত্যি কইতাছো? আমারে দেখে কি আপনার বাটপার চাপাবাজ মনে হইতেছে? না, সেটা তো মনে হইতেছে না। আচ্ছা বাদ দাও, লাল ফিতাটা দাও। ঠিক আছে খালা, আপনি নিয়মিত কাস্টমার হইলে আরো কমে দেব। এই তো আজকে নিলাম, এরপর থাইকা আরো নিব। তাই তো বলতেছি, প্রথম দিনেই তো এত কমে দিলাম, পরের দিন থেকে তো আপনি পুরনো কাস্টমার, আরো কমে পাবেন। আরে পিচ্চি একটা পোলা, তুই দেখি ভালোই কথা কইতে পারস। কথা না বলতে পারলে ফেরি করুম কিভাবে? জিনিসের আগে তো আমাকে কথা বিক্রি করতে হয়। এই নে তোর 20 টাকা, আবার হাসিস কিন্তু। খালা, আর একটা কথা, ফিতা কিন্তু খুব বেশি টান দিয়া বাঁধবেন না, ফিতা বাঁধতে গিয়ে ছিঁড়ে গেলে কিন্তু আমার দোষ না। লেস ফিতা নেবেন গো, লেস ফিতা, সুন্দর সুন্দর আর নতুন ডিজাইনের ফিতা, যার লাগবে জলদি আসেন, শেষ হইলে কিন্তু আর পাবেন না। আসেন আসেন, জলদি আসেন। আরে এটা ইয়ামিন না? কিন্তু সে এভাবে ঝুড়ি মাথায় নিয়ে ওই লেস ফিতা বিক্রি করছে কেন? হ্যাঁ তাই তো, এইটা ইয়ামিনই তো। এই ইয়ামিন, তুমি কাঁধে এত বড় ঝুড়ি নিয়ে কোথায় যাচ্ছ? কোথায় আবার যাব?
দেখতেই তো পারতেছো ব্যবসা করতে বের হইছি। ব্যবসা? আরে তুমি আবার ব্যবসা শুরু করলে কবে থেকে? আজ থেকেই। আজ থেকে? কিন্তু কেন ইয়ামিন? তুমি তো এখনো অনেক ছোট। আমি কি আর তোমাদের মতো বড় লোক নাকি? আমি গরিব, তাই আমার ব্যবসা করতে হচ্ছে। আহারে, কিন্তু ইয়ামিন, তুমি কি বিক্রি করো? কি বিক্রি করি মানে? এই যে ঝুড়ি ভর্তি মাল দেখতেছো না, আমি এগুলাই বিক্রি করি। এই ইয়ামিন, এর ভেতরে কি কি আছে? একটু খুলে দেখাও তো। তোমরা কি কিনবা? কিনলে বলো, খুলে দেখাইতেছি। আগে দেখি কি আছে, ভালো লাগলে তো তারপরেই কিনবো নাকি? হ্যাঁ, ঠিকই তো। আমরা কিছু না দেখে কিভাবে কিনবো বলো? ওই, তোমরা আমাকে আর বিরক্ত কইরো না তো, সামনে থেকে সরো, আমাকে কাজে যেতে দাও। কাস্টমারের সাথে এমন ব্যবহার করলে তুমি তো কোনো কাস্টমার পাবে না ইয়ামিন। ধুর, তোমরা যাও তো, সকাল সকাল আমার কাজে ডিস্টার্ব করতেছো। যা বাবা, আমরা আবার তাকে বিরক্ত করলাম কখন? উফ, শরীরটা ভীষণ ক্লান্ত লাগতেছে। আমি, এই আম্মু, শিগগির আমার জন্য এক গ্লাস পানি আনো তো। এই নে বাবা, সারাদিন রোদে রোদে ঘুরছিস, খুব কষ্ট হয়েছে না? হ্যাঁ আম্মু, আজকে মনে হইতেছে পা দুইটা আর আমার শরীরের সাথে নাই। হাঁটতে হাঁটতে মনে হইতেছে পা দুইটা আলাদা মানুষ হয়ে গেছে। তাও আবার এত দূর পর্যন্ত গেছিস কেন? দুপুরে তো বলছিলাম শরীর খারাপ লাগলে তাড়াতাড়ি বাড়ি চলে আসবি। আসতাম আম্মু, কিন্তু একটা বাড়িতে গেছিলাম, ওরা অনেকক্ষণ জিনিস দেখলো, পরে একটা ফিতা কিনলো, তারপর আরেক বাড়িতে যে চুড়ি দেখাইতেছি, দেখাইতে দেখাইতে সন্ধ্যা হয়ে গেল। ও, এখন একটু ভালো লাগতেছে। আজকে কত টাকা বিক্রি হয়েছে? একটু দাঁড়াও, দেখতেছি। 20, 40, 50, আর এইটা দুইটা 10, মোট 60 টাকা। মাত্র 60 টাকা? হ্যাঁ, আজকে বেশি বিক্রি হয় নাই। কি রে ইয়ামিন, শুনলাম তুই নাকি আজ মাত্র 60 টাকা বিক্রি করছিস? হ্যাঁ, আজকে বেশি বিক্রি হয় নাই। আরে, সারা দিন এত ঘুরলি, তারপরেও মাত্র 60 টাকা? আমি কি করব? মানুষজন জিনিস দেখে, দাম শোনে, তারপরে এমন ভাবে তাকায় যেন আমি তাদের কাছে জমি জমা বিক্রি করতে আসছি। একটু কম দামে দিতে পারিস না? তাইলেই তো মানুষ কিনে। কম দামেই তো দিই, কিন্তু সবাই তো আর বাকিতে নিতে চায়। আজকে তো একজন বলল, বাবা আজকে দিয়ে যাও, টাকা কালকে দেব। আমি বললাম, আপনি যে কালকেই টাকা দিবেন এই কথার কোনো গ্যারান্টি আছে? তারপর তারপর তুই কি বললি? এমন একটা মুখ নিয়ে আপনি থাকেন কিভাবে খালা? তুইও দেখি কম যাস না। এই সব কাজ কি আর তোরে দিয়া হইব? এই সব কাজ করতে হইলে লাগবো আমার মতো অভিজ্ঞ এবং জ্ঞানী ব্যক্তি। তাই নাকি দুলা ভাই? তাইলে এক কাজ করেন, কাল থেকে আপনি কাজে লাইগা পড়েন। আরে ধুর, তুইও না, আমার সব কথাই ভাবে গুরুত্ব দিলে চলে নাকি? তার শুধু খাবারের বিষয়টা গুরুত্ব দিবি, আর বাকি সব ফটকা, বুঝলি? ঠিক আছে, তোমরা গল্প করো, আমি যাই, আমার ভীষণ ঘুম পাচ্ছে। গিয়া শুয়ে পড়ি, কালকে আবার গ্রামে বেরোতে হবে। লেস ফিতা নেবেন গো, লেস ফিতা, সুন্দর সুন্দর আর নতুন ডিজাইনের ফিতা, যার লাগবে জলদি আসেন, শেষ হইলে কিন্তু পরে আর পাবেন না। আসেন আসেন, জলদি আসেন। এই, তুমি কে? আর তুমি এইভাবে আমার সামনে আইসা দাঁড়াইলা কেন? কি আশ্চর্য, তুমি কথা না বইলা এমন ঘেউ ঘেউ করতেছো কেন? তুমি কি টাইসনের বাড়ির লোক?
আচ্ছা বুঝছি, তুমি টাইসনকে চিনো না, তাইলে তুমি তো আমারেও চিনতে পারতেছো না। আমি ইয়ামিন, গ্রামের নতুন ফেরিওয়ালা। লেস, ফিতা, চুড়ি, ক্লিপ সব বিক্রি করি। তোমার কি কিছু লাগবে? এই এই খবরদার, জুরির কাছে যাইও না। মাল নষ্ট হইলে কিন্তু তোমার কাছে টাকা চাইবো, তখন টাকা দিতে পারবা তো? তোমার আম্মু আবার আমার আম্মুর মতো অত অবিশ্বাস করবে না তো, বুঝছো কিন্তু। আবার ঘেউ। এই, আমার কাছে তুমি কি চাইতেছো? হ্যাঁ, লেস লাগবে, ফিতা লাগবে, চুড়ি লাগবে, এইগুলা নিয়ে তুমি কি করবা? এইভাবে ঘেউ ঘেউ করলে তো আমি কিছুই বুঝতে পারবো না। তুমি প্লিজ মানুষের ভাষায় কথা বলো। আরে আরে, বলতেছি ঝুড়িতে মুখ দিও না, এইগুলো খাওয়ার জিনিস না। ফিতা খাইলে তোমার পেটের ভিতরে গিট লাগবে, তখন কিন্তু টয়লেটে গেলে আর পটি করতে পারবা না। দূর বাবা, তুমিও কথা শুনো না, তার থেকে আমি চলে যাই। এই যে, তুমি আবার আমার পেছনে আসতেছো কেন? তোমার কি সত্যিই কিছু লাগবে? ওরে বাবা, কুকুরটা আমার দিকে এভাবে ছুটে আসতেছে কেন? সে কি পাগল হয়ে গেছে? মনে হইতেছে আমারে কামড় দিবে। পালা ইয়ামিন, পালা। এই কুকুর, প্লিজ তুমি আমার পেছন পেছন আইসো না তো, আমার অনেক ভয় লাগতেছে। আল্লাহ গো, বাঁচাও! কুকুরটা আমারে কামড় দিতে চাইতেছে, বাঁচাও! আম্মু, আমারে বাঁচাও! আমি আর কোনোদিন একা একা বাড়ির বাইরে আসবো না, কখনো চাপাবাজিও করবো না। এই কুকুর ভাই, তুমি প্লিজ আর আইসো না।